সংকট কাটিয়ে ডিরেক্টর্স গিল্ডের সংস্কার শুরু করেছেন নাট্য পরিচালকরা। তারই ধারাবাহিকতায় শনিবার ডিরেক্টর্স গিল্ড বাংলাদেশের কনফারেন্স রুমে সাধারণ সদস্যদের উদ্যোগে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় 12 সদস্যের সমন্বয়ক টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় সমন্বয়ক টিম 72 ঘণ্টার মধ্যে সভাপতির সহযোগিতায় সাধারণ সভার ঘোষণা দেন এবং এই সময়ের মধ্যেই গিল্ডের অফিস কার্যক্রম চালুর ব্যবস্থা করার আহ্বান জানানো হয়। মারা গেছেন প্রখ্যাত ফরাসি অভিনেতা এলাইন ডেলন। তার বয়স হয়েছিল 88 বছর। গত রোববার ফ্রান্সে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডেলন। তার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, ডেলনের মৃত্যুর সময় তার 3 সন্তান ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে 2019 সালে ডেলনের স্ট্রোক হয়েছিল। এরপর থেকে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। পর্দা নেমেছে সংযুক্ত আরব আমিরাতের মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট 2024-এর চূড়ান্ত পর্বের। গতকাল দেশটির রাস আল খাইমায় অনুষ্ঠিত হয় এই আসর। এদিন আরব সাগর তীরের এই আয়োজনে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বিশ্বের 50টি দেশের 100 জন প্রতিযোগী। এই তালিকার মধ্যে ছিলেন বাংলাদেশের মেয়ে নাসরিন সুলতানা কুইন। নাসরিন জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে তিনি সারা বিশ্বের কাছে বাংলাদেশকে উপস্থাপন করতে চাচ্ছেন। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগের পর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের অনেকেই বিদেশে। এদের মধ্যে সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। তবে এরই মধ্যে ফেরদৌসের এমন দুঃসময়ে আরও একটি দুঃসংবাদ। এ যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে চেপে বসল নায়কের ঘাড়ে। জানা গেল, ছাত্র আন্দোলনে নীরব থাকায় টালিউডের একটি সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। অর্কদীপ মল্লিকা নাথের মীর জাফর চ্যাপ্টার 2 সিনেমায় অভিনয় করার কথা ছিল ফেরদৌসের। এ বিষয়ে সিনেমার প্রযোজক রানা সরকার গণমাধ্যমকে জানান, এই সিনেমায় আর থাকছেন না ফেরদৌস। তার কথায়, সিনেমাটি 2 বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে। বক্স অফিসে এক নতুন মাইলফলক অর্জন করল সদ্য মুক্তি পাওয়া বলিউড ছবি স্ত্রী 2। গত বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম দিনেই বাণিজ্যিক সাফল্য দেখল স্ত্রী 2। শুধু তাই নয়, বলিউডে সেরা 5-এ জায়গা করার পাশাপাশি নতুন রেকর্ডও গড়ল। নির্মাতারা আশা করেছিলেন প্রথম সপ্তাহেই ভালো ব্যবসা করবে ছবিটি। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের ছবি পাঠানকেও পেছনে ফেলে দিয়েছে স্ত্রী 2। পাঠান প্রথম দিনে সমস্ত ভাষা মিলিয়ে ভারতীয় মুদ্রায় 55 কোটি রুপি আয় করেছিল। এছাড়াও ঋত্বিক রোশন এবং টাইগার শ্রফের ছবি ওয়ার তার প্রথম দিনেই সমস্ত ভাষা মিলিয়ে 53.35 কোটি রুপি আয় করেছিল। থাগস অফ হিন্দুস্তান প্রথম দিনে 50.75 কোটি টাকা আয় করেছিল। ফলে এই দুটি ছবিকেও পিছিয়ে রেখেছে স্ত্রী 2।